শরীফুল ইউটিউব ডায়েরির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো, আমাদের এক বড় ভাই। উনি একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড। তো ওনার জীবনের সবথেকে ইন্টারেস্টিং ঘটনা, এবং উনি অনেক দিন ধরে খেলাধুলো এবং এই সম্পর্কে ওনার অনেক ঘটনা রয়েছে। তো এবং আমাদের সাথে আমার এক সহকর্মী বন্ধু আছেন, উজ্জ্বল গাজী। উনিও খুব ভালো ক্রিকেট খেলেন, ব্লাইন্ড ক্রিকেট। তো আমরা উজ্জ্বল গাজীর সাথে একটু কথা বলতে চাই। উজ্জ্বল গাজী, এই বড় ভাইকে পেয়ে কেমন মনে হচ্ছে বা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলছি শরীফুল ইউটিউব ডায়েরি চ্যানেলে। আমার বন্ধু শরীফুল ইসলামের এই চ্যানেলে আজকে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত, এবং আজকের অতিথিকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা। বন্ধুরা, একটু নড়ে চড়ে বসুন। অত্যন্ত খুব ভালো মনের একটি মানুষের সঙ্গে আপনারা কথা বলবেন, যে মানুষটা তিলে 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 গড়ে তুলেছে ক্রিকেট সমাজ। তারই অক্লান্ত চেষ্টায় আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা, অবহেলিত যে সকল দৃষ্টি প্রতিবন্ধী ভাই, তার হাত ধরে উঠে এসেছে। তার অনেক অবদান আছে, যেটা আপনারা আস্তে আস্তে তার সঙ্গে আমরা যখন কথা বলবো আপনারা জানতে পারবেন, আমরা তার মুখেই শুনবো। তো আজকে আমি খুবই আনন্দিত যে ভাইকে নিয়ে বন্ধুর চ্যানেলে উপস্থিত হতে পেরেছি। তো বন্ধু, ভাইয়ের সঙ্গে তাহলে আমরা আগে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালোই আছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আপনার পুরো নামটা বলে যদি একটু আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিতেন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ আলী হোসেন, যশোর জেলা সদর থানা, ইউনিয়ন উপশহর। খুবই ভালো লাগলো আলী ভাইয়ের সাথে। আসলে অনেকবার আমাদের আসলে বসার সুযোগ হয়েছে, কিন্তু আজকে আমরা চিন্তা করলাম যে যেহেতু ভাইয়ের সাথে প্রায়ই দেখা হয়, তো ভাইয়ের মানে যে জীবনের যে ইতিহাসগুলো, উনি অনেকদিন ধরে খেলাধুলার সাথে আছেন। তো আমরা এই সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি আসলে যদি কিছু মনে না করেন, আপনার খেলাধুলার সম্পর্কে কিছু আমাদেরকে জানাতে পারেন। আমার এই ব্লাইন্ড ক্রিকেট খেলাটা হলো 2014-য়। আমার একজন ইনভাইট করলেন যশোর থেকে, যে ভাই অন্ধদের একটা ব্লাইন্ড ক্রিকেট খেলা আছে, আপনি কি খেলবেন? বললাম হ্যাঁ, আমি খেলবো। তো অবশ্যই আমি 3 দিন প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পর রাজশাহীর সাথে ছয়টা বিভাগ মিলে একটা টুর্নামেন্ট হলো। ওই টুর্নামেন্টে আমি সেঞ্চুরি করে যশোরকে রানার আপ করার গৌরব রাখি। সেখান থেকে আমার হাঁটি হাঁটি পা পা করে আস্তে 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 আমি 2016 থেকে ইন্ডিয়া যাই, তারপরে পাকিস্তান, দুবাই, মানে 2021-এ দুবাই, 2021-এর শেষ ডিসেম্বরে নিউজিল্যান্ড। এভাবে করেই আমার কয়েকটা দেশ কেটে গেছে ন্যাশনাল খেলে, এবং বাংলাদেশের প্রতিনিধি করে আমরা যে বাংলাদেশকে রানার আপে নিয়ে আসতে পারছি ব্লাইন্ড ক্রিকেটে। ওখানে 10টা দেশ ইমপ্রুভ করে, সেখানে 10টা দেশের ভিতরে আমরা বাংলাদেশ, অন্তত আমি যে কবার গেছি সে কবার আমরা রানার আপ হয়ে আসছি। এইটাই হলো আমাদের ব্লাইন্ড ক্রিকেটের অবস্থা। আর তাছাড়া আমাদের বিভাগীয় পর্যায়ে যে কয়টা খেলা হয়, বিভাগীয় খেলাগুলো খেলছি। আল্লাহ আমাদের সফলতা নিয়ে আসছে, কিন্তু এবার আশা করছি আমি খেলাধুলা বয়সটা আসলে আমার অনেকটাই বেশি হয়ে গেছে। তারপর নিজে ফিটনেস মনে করি এখনো। তা এখন আমি অন্য একটা খুলনা বিভাগীয় ক্লাবের সাথে জড়িত আছি। সেখানে আমি আপাতত কোচ হিসেবে নিয়োগ করা আছে আমাদের। আমি সেখানে খেলবো এই 2025-এর শেষ ডিসেম্বর, 17ই ডিসেম্বর ইউএনডিপি থেকে খেলে ওখানেও ইনশাল্লাহ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে অভিষেক হয়েছি। ওখানকার রাষ্ট্রদূত, আমেরিকার রাষ্ট্রদূত, ওনার হাতে ফুল নিছি। শামসুর রহমান শুভর সাথে ব্যাটিং, শামসুর রহমান শুভর বল ব্যাটিং করার
মানে সক্ষতা অর্জন করছি, এইটার জন্য আমি খুব আল্লাহর কাছে শুক্রিয়া আদায়। তবে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুলনা টিমটারে আগাই নিয়ে যেতে পারি এবং খুলনার থেকে কিছু নিউ কামারা আমি যেন ন্যাশনাল ইমপ্রুভ করতে পারি, এইটাই হলো আমার স্বপ্ন। তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আপনি যে এই মানে ব্লাইন্ড ক্রিকেটের সাথে আছেন, তো এখন নতুন প্রজন্মকে নিয়ে কি ভাবছেন আর কি? তারা মানে কিভাবে আপনার মতো এগোতে পারবে, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। অবশ্যই আমাদের সময় মনে করেন, আমাদের সময় খেলা ছিল অনেকটা অ্যানালগ, যেটা বললে চলে। মানে প্লেয়ারের তো খুব অভাব ছিল ওই টাইমে, আমাদের সময় প্লেয়ারের খুব অভাব ছিল। একটা B1 বা একটা B2 ম্যানেজ করতে আমাদের অনেকটা যেটা বলা হয় তেল খড়ি পুরানো। জি। এখন তো আমি নিজে ব্লাইন্ড ক্রিকেট নিয়ে কাজ করি, অবশ্যই খুলনা বিভাগের সাথে করি, রাজশাহীর সাথে আছি, বরিশালের সাথে টুকটাক আছি, চাপাই নবাবগঞ্জ এর সাথে আছি, টুকটাক ব্লাইন্ড ক্রিকেট নিয়ে আমি মানে কাজ করছি। এখানে দেখছি এখন B1 B2-র অবশ্যই কোনো ঘাটতি নেই, ঘাটতি ওইটাই এখন। আর তারপরে কিছুদিন আগে আমি একটা মেসেজ পাইছি ONDP থেকে, সাইড সেপার যেটা খেলা পরিচালনা করে, যে এখন আর ওই অশিক্ষিত, আসলে এটা বলে আমি কোনো B1-কে ছোট করব না, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো এই জন্য এখন হলো শিক্ষিত ছেলেপুলে যতদিন যাবে তত আপডেট, এটা তো আপনারা সবাই জানেন। জি। তা আপডেট তো এটা হবেই, এটাই আর কি। তা আমার ইচ্ছা যে আমি যে খুলনা বিভাগে নিয়ে কাজ করছি, এখানে তো অন্তত একটা প্লেয়ার ইমপ্রুভ যাতে ন্যাশনালে করতে পারে সামনে অস্ট্রেলিয়া, এইটা হলো আমার শেষ স্বপ্ন। না, যেহেতু আপনি খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হয়েছেন, তো এখান থেকে আপনার মানে সম্ভাব্য কাউকে পাচ্ছেন কিনা, যে ভবিষ্যতে সে কিছু করতে পারবে বা এরকম? যদি না, কিছু মনে করেন, এভাবে আমি তো এভাবে আসলে মিডিয়ার সামনে আমি সম্ভব বলবো না, কেন মানে তারা তো আমার না, ঠিক আছে। ছাত্র। হ্যাঁ, হ্যাঁ, না, মানে তারপরেও মানে একটা ইয়ে থাকে যে এটা মানে আমাদের এই ব্লাইন্ড ভাইরা মানে কেমন মানে পারফরমেন্স করছে আর কি, এটা ইয়ে থাকে, যে আশা থাকে, বা যেহেতু আপনি সেখানে কাজ করছেন তাদেরকে নিয়ে, তারপর মানে মানে আপনার দেখা মতে বা জানার মতে যে কেমন তারা করছে, বা দু একজন তো একটা পছন্দ তালিকায় সবাই পছন্দ করে, কিন্তু তারপরেও দু একজন কিন্তু থাকতে পারে আমাদের। যেমন আমি মানে B1 ক্যাটাগরিতে বলছি, যে B1 ক্যাটাগরিতে দুইটা ছেলে আমার নজরে আছে। একজনের বোলিং সাইডটা একটু দুর্বল, কিন্তু ব্যাটিং সাইডটা খুব ভালো। আর আরেকজন আছে, সে ব্যাটিংটা এই কিছুদিন আগে একটা খেলা ম্যাচ খেলছিল, তার ব্যাটিং লাইন ওইটা আসলেই ওইটা ব্যাটিং পিচ বলে ও হয়তো এরকম করতে পারছে। তার যা নেক্সট সামনে একটা পরীক্ষা আছে আমার সামনে, ওই পরীক্ষায় যদি সে উন্নত হতে পারে, তাহলে আসলে সে আমি বলবো না যে সে আমার মনের ভিতর নেই, আছে, কিন্তু ওই পরীক্ষাটাই তার ফার্স্ট হওয়া মানে উন্নতি করাটাই তার বেটার। এই দুইটা B1-এর ভিতর আছে, এবং B2-র ভিতরে একটা ছেলে আছে বাহাতি ব্যাটসম্যান, আর B3-র ভিতরে একটা ছেলেই আছে। এই খুলনায় টোটাল 3 সেকশনে কয়েকটা ছেলে আমার আয়ত্তই আছে। জি। তো আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি যেহেতু বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তো আপনার মনে আছে যে আপনি সর্বশেষ কোন দেশটায় ভ্রমণ করেছেন? আর সর্বশেষ আমি দুবাই ভ্রমণ করেছি, পাকিস্তানের সাথে ত্রিমুখী সিরিজ হয়েছিল, পাকিস্তান ইন্ডিয়া আর বাংলাদেশ ত্রিমুখী সিরিজ হয়েছিল, সেখানে সর্বশেষ ভ্রমণ হলো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাই, উজ্জ্বল গাজী আছেন এখন, উজ্জ্বল গাজী, এখন আপনি যদি ভাই সম্পর্কে আরো কিছু জানতে চান, আপনার ভাই তো অ্যাকচুয়ালি ব্লাইন্ড ক্রিকেট জগতের একজন আইকন বললেই চলে, আমি যতদূর ভাই সম্বন্ধে জানি। ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়ের অত্যন্ত একটি মানে জ্ঞান যে মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, আমি আজকে আবারও দেখলাম যে ভাই একটা অত্যন্ত বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। সে কিন্তু কোনো নাম ইন্ডিকেট করেনি, সে তার মনের মধ্যে যেটা আছে সেটা সে প্রকাশ করছে, ব্যক্ত করছে, কিন্তু কারণ কিন্তু নাম বলেনি। তাই এটা ঠিক আছে, ভাইকে অনেক ধন্যবাদ। কারণ একজনের নাম বললে আরেকজন মনক্ষুণ্ণ হবে, কিন্তু আমি মনে করি যে ভাই এটা একটা খুব ভালো কাজ করেছে। এবং ভাইয়ের আন্ডারে যারা আছে, আমিও আশা করব তারা প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে। তারা যেন ওই ভাইয়ের মনে যে 1 2 3 বা 2 1 3, এটা যাতে 4 5 6 বা 6 7 8 এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে ভাইকে তারা সহযোগিতা করে, এতটুকু আশা করব। আর বিশেষ করে
ভাইয়ের কি আর কোনো ন্যাশনাল খেলার মতো কোনো ইচ্ছা আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। না, ন্যাশনাল আশা করি আমি ন্যাশনাল আর খেলার ইচ্ছা নেই, কেন আরেকটাই আমার ফ্যামিলি দিক থেকে বলতে চাই। যেমন আমার ফ্যামিলিতে 2টা ছেলে আছে, আমার ছেলে 2টা আসলেই খুব সুন্দর। আমার ছেলে 2টা আমার বাপের মতো অনেক সময় আমাদের সাপোর্ট দেয়, মানে আমার নিজের বাপ তো আসলে নাই, কিন্তু ছেলে 2টো সাপোর্ট দেয় বাপের মতো। ছেলে 2টো যথেষ্ট আমার দেশ বিদেশ যাওয়ার জন্য ছেলে দিয়ে, বউ দিয়ে, এবং আমার বৌমা অর্থাৎ আমার আদরের মেয়ে আমার আম্মু, হ্যাঁ আসলে ওর কথা না বললি নয়, আমি ওরে খুব ভালোবাসি। তা আমার গড়ে এরা আমার সাপোর্ট করতে আমি এত দূর আসছি। তারপরে ছেলেরা বলছে আব্বু তুমি আর খেলা করলেই করতে পারো, কিন্তু আমার আসলে আমার 2টা পুত্নী আছে, তারা খুব আমার আদরের যে ধন, হ্যাঁ ওদের 2টা নিয়ে এবার আমার খেলাধুলা খেলার ইচ্ছা, আর পাশাপাশি খুলনার সাথে যে পুরোপাশি খুলনারে সাপোর্ট দেওয়া, এইটুকুই হলো আমার স্বপ্ন। আর মানে বিষয় হচ্ছে যে পুরো মানে দেশবাসীর কাছে আপনার কি চাওয়া আছে? আর আপনি যেহেতু অনেক নামি দামি বিশ্বের ক্রিকেটারদের সাথে অবশ্যই আপনার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং তাদের কাছে মানে কি বলার আছে? আমি বলতে চাই, যেমন আমি বিশেষ করে শামসুর রহমান শুভ, শান্ত ভাই, মিনহাল আবেদের নাম এনারা আমার ইমপ্রুভ করেছে কোচ হিসেবে, তাদের প্রতি আমি বলি যে শুধু এই আমি এক আলী না, এরকম হাজার আলী আছে, আপনারা সব আলীর দিকে, এরকম হাজার হাজার আলীর দিক তাকান। এদের প্রতিভা আছে কিন্তু এদের সহকারী নেই। কিন্তু আমাদের ব্লাইন্ড ক্রিকেটে আবার একটু সমস্যা আছে, কিছু বৈষম্যত প্লেয়ার আছে, এই বৈষম্যত প্লেয়ারের জন্য এই আমরা কিছু প্রতিভা প্লেয়াররা উঠতে পারি না। আমি এই ন্যাশনাল খেলতে গিয়ে বা এই ক্রিকেট খেলতে গিয়ে আমি অনেক প্রতিকূল পার করেছি, ঝড় বৃষ্টি অনেক কিছু পার করেছি, প্রতিকূল পরিবেশ, হ্যাঁ এগুলাকে আপনাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসছেন। আজকে এই পর্যায়ে, আজকের এই মোহাম্মদ আলী হোসেন হতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এটাই আর কি। তো ভাই আরেকটা বিষয়, যতটুকু আমরা জানি শুভ ভাই যদি আমাদের ভিডিওটা দেখেন, শুভ ভাই সম্পর্কে যদি আরো কিছু জানেন বা তার কাছে আর কিছু জানার আছে কিনা? শুভ ভাই তো আসলে একটা মানুষ, হ্যাঁ শুভ ভাইয়ের কথা না বললেই নয়। উনি মানে আমরা তো B1 যারা ঘুরে বেড়াই, আমাদের B1 এর পাশাপাশি B3 B2রা যেমন ভাবে আমাদের কন্ট্রোল করে, আলহামদুলিল্লাহ শুভ ভাইও, উনি যে আমাদের কোনো মনে হয় ওনার সাথে ঘুরলে যে উনি আগে পরে হয়তো কোনো B1 নিয়ে ঘুরেছে, ওনার সাথে মাঠ ঘুরছি, ওনার সাথে সেলফি নিছি, ছবি নিয়েছি, এবং ওনার সাথে ওনার বল ব্যাটিং করেছি। এটা ওনার মনে হলো যে আমার পাশে আর এক সুজন বা আমার পাশে আমার এক ছেলে দাঁড়ায় আছে, হ্যাঁ এমন এমন কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করছে উনি আমাদের। যাক, বেশ ভালো। তা ভাইয়ের কাছে যে কোশ্চেনটা আমার ছিল যে আপনার পরিবার সম্বন্ধে আমরা যতটুকু জানি যে তারা খুবই ক্রিকেট পাগল। আমি আমার হচ্ছে সৌভাগ্য হয়েছে ভাইয়ের বাসায় একাধিকবার বেড়ানো। তা আমি নিজে ব্যক্তিগত ভাবে বলবো যে ভাইয়ের পরিবারটা সত্যি সত্যি ব্লাইন্ড ক্রিকেট জাতির জন্য খুবই আদর্শ একটা পরিবার। এরকম যদি আমাদের দেশের প্রত্যেকটা পরিবার তাদের যে ব্লাইন্ড ছেলে বা দৃষ্টি প্রতিবন্ধী বলেন আর অন্ধ বলেন, এই যে ছেলেগুলো আছে তাদের পাশে যদি তাদের পরিবাররা কিভাবে থাকলে সেই ছেলেগুলাও আজকে আলী পর্যায়ে আসতে পারবে, এটা আপনি তাদের সম্বন্ধে কি বলবেন? আমি দোয়া করব যে যারা ব্লাইন্ড ক্রিকেটের সাথে জড়িত আছে, যাদের ফ্যামিলি আছে, সকলে মানে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার 2টা যেমন সোনার চান ছেলে আছে, এটা হলো জাত গুণে তার বয়, বংশ গুণে বাতি। তার যদি বাবা মা যদি যেভাবে গড়ে উঠাবে, ওই সন্তানরা ঠিক সেইভাবেই গড়ে উঠবে। আপনি যে কাদা, বাচ্চারা হলো কাদা মাটি, আপনি যা বানাবেন সেইটাই হবে। এটা সন্তানকে দোষ না, এটা আপনি আমি, আপনার যদি সন্তান থেকে আপনি যেটা বানাবেন সেইটাই হবে। আমি প্রথমে বলছি যে কাদা দিয়ে আপনি যদি হাড়ি বানান হাড়ি হবে, যদি সরা বানান সরা হবে, যদি ব্যাট বানান ব্যাট হবে, কিন্তু এই বানানোর কারিগরটা হতে হবে আপনাকে বা আমাকে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যে আমাদের ভিডিওটা শেষ করব। আপনি কোন ধরনের শিল্পীদের গান পছন্দ করেন? আমি বর্তমানে শিল্পীদের গান পছন্দ করছি এখন, ওই যে ছোট্ট একটা বাবু আছে সোমায়া, ও তারপরে রিঙ্কু, এরা 2জনই এখন আমার ফেভারিট শিল্পী। আচ্ছা আচ্ছা, আপনি কি ওই সময়ের কথা বলতে চাচ্ছেন যে নিলয় ভাই যাকে তুমি হ্যাঁ, পথ শিশু, ওই সময়। হ্যাঁ অত্যন্ত চমৎকার
গানের গলা, মহান সৃষ্টিকর্তা তাকে গানের গলার জন্য তার পছন্দ না, তার কথা, গানের কথাগুলো আপনার ভালো লাগে। ভালো লাগে। যাক, বেসিক্যালি আমরা জানতে পারলাম কোনো শিল্পীর আপনার বা নায়ক নায়িকা এরকম কেউ আছে? বাংলাদেশি নায়িকা পূর্ণিমার পছন্দ আছে আমার। আর তার ছবি দেখেন, দু একটা ছবির কথা বলতে পারবেন? যেমন মনের মাঝে তুমি, এই ছবিটা খুব সুন্দর হিট করেছে। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। ভাই এই তুমিটা কে? আমাদের ভাবি নিশ্চয়ই নাকি? হ্যাঁ, তুমিটা কে? মনের মাঝে তুমি? না এটা একটা ছবির নাম। আচ্ছা সে তো ঠিক আছে, বেসিক্যালি ভাবি তো আপনার মনের মাঝে নাকি? না, ক্রিকেট কোনটা? আপনারা যদি রহস্য চান, মনের মাঝে আমার পুতনিরা দুইটা। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার। ধন্যবাদ। আমরা আসলে খুবই আনন্দিত আপনার এই কথার জন্য। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার কোনো ভিডিও দেখা হবে, সবাই দোয়া করবেন। কেউ মন খারাপ করবেন না, আমরা আলী ভাইকে আবারও পাবো। আপনারা যারা ভিডিওটা দেখলেন, আশা করছি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে যাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর নতুন নতুন ভিডিও, এভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন রকমের ভিডিও, গান, গল্প, জীবন কাহিনী যেটাই চান আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।